হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ। এই মাসে আমার নবীর আগমন হয়েছে, আবার এই মাসে আমার নবীর বিদায় হয়েছে, তিরোধান হয়েছে, ইন্তেকাল হয়েছে, স্থানান্তর হয়েছে। যাই বলি, বিতর্ক করার দরকার নেই। কোন তারিখে আগমন হয়েছে এ তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতবিরোধ আছে, কিন্তু কোন তারিখে বিদায় নিয়েছেন তা নিয়ে কারো মধ্যে কোনো মতবিরোধ। কেন? যখন আগমন হয়েছে তখন পৃথিবীবাসী জানতো না যে কার আগমন হয়েছে। এক নম্বর, যখন নবীর আগমন হয়েছে তখন তিনি নবী হিসাবে আগমন করেননি, বাহ্যিকভাবে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে তখন আগমনের তারিখ লিখে রাখার কোনো নিয়ম পদ্ধতি সে জমানায় ছিল না। যদি পৃথিবীবাসী জানতো যে বিশ্ব নবীর আগমন হয়েছে তাহলে হয়তো সকলেই কি করতেন, ডেটটা ভালো করে লিখে রাখতেন। দ্বিতীয়ত, আগমনের দিনটা যেহেতু কোনো আমলের সাথে সম্পৃক্ত না, যদি আগমনের দিনটা কোনো পালনীয় বিষয় হতো তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন যে কোনো উপায় এই দিবসটাকে, এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য কোনো না কোনো উপায় আল্লাহ পাক বের করতেন কি করতেন না। এখন তো যেহেতু আধুনিক পৃথিবী, কখন কত মিনিটে কত সেকেন্ডে কার আগমন হয়েছে সব লাইভ হয়ে যায় না, ফেসবুকে চলে আসে, মুখে মুখে চলে আসে, সবাই দেখতে থাকে অমুক ব্যক্তির আগমন হচ্ছে। তাই একটা সেকেন্ডও ভুল হয় না। কি তখনকার জমানায় লিখে রাখার নিয়ম ছিল না, এবং এই আগমনের দিনটা পালনীয় যদি হতো তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জীবনের আদ্যপ্রান্ত একেবারে আগমন থেকে বিদায় পর্যন্ত প্রতিটা মুহূর্তই আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন কুদরতিভাবে। তাহলে সে আমার আল্লাহ পাক কি তার আগমনের দিনটার তারিখ সংরক্ষণ করতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু করেননি। এর অনেক হিকমত থাকতে পারে, সেদিকে যাব না। এই মাসেই আমার নবীর আগমন হয়েছে, কিন্তু নিশ্চিত আজকে বিদায়ের দিন। আজকে নিশ্চিত কিসের দিন? অর্থাৎ 12 রবিউল আউয়াল আমার নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন, এইটা সমস্ত ঐতিহাসিকগণ একমত, কেউ দ্বিমত করেননি। কিন্তু 12 তারিখ আগমন হয়েছে এই নিয়ে মতবিরোধ আছে। কেউ বলেছেন 12, কেউ বলেছেন 9, কেউ বলেছেন 13, অনেকগুলো মত আছে। আমরা সেই আগমনের তারিখের বিতর্কে যেতেই চাই না। এতটুকু বলতে চাই যে আমি আপনি সৌভাগ্যবান, বিশ্ব নবীর উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তিনি এসেছেন এমন এক সময়ে, যে সময়ে পৃথিবী ছিল অন্ধকারে নিমজ্জিত। সকলেই যাকে এক বাক্যে আমরা কি বলে থাকি? আমার নবী যে জমানায় আগমন হয়েছে সে জমানাকে আমরা কি বলে থাকি? আইয়ামে জাহিলিয়াতের যুগ, না? জাহিলিয়াতের যুগ মানে জাহালাতের, জুলুমের, মূর্খতার সর্বোচ্চ পর্যায়ে তখন সারা পৃথিবীতে অবস্থান করছিল। যে কারণে ওই যুগটাকেই বিশেষ করে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। যুগটা কেমন ছিল? কেন তাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো একটু না বললে বুঝে আসবে না। যে সময় মানবতার ঘরে তালা মারা ছিল, যে সময় পারিবারিক বন্ধনের ঘরে তালা মারা ছিল, যে সময় সমাজ ব্যবস্থার ইনসাফ, সমাজ ইনসাফ ভিত্তিক সমাজের সেই দরজায় তালা মারা ছিল, যে সময় মানুষ সত্য কথা বলা, ধোঁকা না দেওয়া সেই ঘরে তালা মারা ছিল, যে সময় সত্য কথা বলার লোক সমাজে পাওয়া যেত না, যে সময় শুধু পেশি শক্তি কাজে লাগাতো, ইনসাফ, ন্যায় বিচার, সত্যবাদিতা, ওজনে কম না দেওয়া, উল্টাপাল্টা না করা, এই সমস্ত ভালো ভালো কাজের ঘরে তালা মারা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ওই একটা তালাবদ্ধ পৃথিবীতে সমস্ত ভালো কাজের প্রত্যেকটা দরজায় তালা মারা ছিল,
এমন এক রহমাতুল লিল আলামিন পাঠালেন যে রহমাতুল লিল আলামিনের চাবি দিয়ে সমস্ত অন্ধকারাচ্ছন্ন ঘরের তালাগুলো আল্লাহর নবীর আদর্শের মাধ্যমে তার সুন্নতের আদর্শের আলোয় আলোকিত হয়ে একটা একটা করে সমস্ত অন্ধকারের তালা খুলে গিয়েছিল। সুবহানাল্লাহ। চেষ্টা তো করেছেন, কিন্তু নবীর আগমন উপলক্ষেই সেই পারস্য কায়সার কিসরা ওদের দীর্ঘদিন যাবৎ জ্বলতে থাকা অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল। সবাই জানেন ইতিহাস। এই ইতিহাস সকলেই জানি যে আমার নবী যখন আগমন হবে তার আগেই তার আম্মাজান আমিনা তিনি অনেক অলৌকিক কিছু দেখতে পেয়েছিলেন। তার চোখের সামনে শত শত মাইল দূরের সেই সুরম্য অট্টালিকাগুলো দৃষ্টিগোচর হচ্ছিল। সুবহানাল্লাহ। কেন? কারণ একটাই, তিনি তার পেটে ধারণ করছেন বিশ্ব নবীকে। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত আনাচে কানাচে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। সেখানে আলো বলতে কিছু ছিল না, ইনসাফ বলতে কিছু ছিল না। ভাইয়ে ভাইয়ে মারামারি, বাবা মা মারামারি, ছেলে বাবা মারামারি, মেয়ে মা মারামারি, সব জায়গায় অশান্তি আর অশান্তি। এতটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল, বাবা নিজের আদরের সন্তানকে শুধুমাত্র লোক লজ্জার কারণে, সমাজের একটা অন্ধকার এবং ভুল সিদ্ধান্তের কারণে পিতামাতা নিজের আদরের সন্তানকে নাউজুবিল্লাহ জীবন্ত কবরস্থ করেছে। ভাবা যায়? কল্পনা করা যায়? আমরা যারা বাবা হয়েছি আমরা জানি সন্তানকে কত আদর করি, কত ভালোবাসি। বিশেষ করে বাবারা মেয়ে সন্তানকে বেশি আদর করে। আর তখনকার বাবারা কোন পর্যায়ে জাহালাতে পৌঁছে গিয়েছিল যে তার আদরের সন্তানগুলোকে নিজ হাতে জীবন্ত কবরস্থ করেছে। এমন একটা অন্ধকার পরিবেশে, এমন একটা জাহিলি পরিবেশে কার আগমন ঘটেছে? এমন এক আলো, এমন এক দূত, এমন এক বার্তাবাহককে আল্লাহ পাক পাঠালেন সারা পৃথিবীর সমস্ত অন্ধকারকে, সারা পৃথিবীর সমস্ত অন্যায় বিচারকে তিনি তার ভালোবাসা, তিনি তার দাওয়াত, তিনি তার আদর্শ, তিনি তার আখলাকের মাধ্যমে এমনভাবে আলোকিত করলেন, সমস্ত অন্ধকারের তালা তো খুলে গেলই, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষটাও ইতিহাসের পাতায় সর্বোৎকৃষ্ট স্থানে তার নাম উঠে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর, ওমর, ওসমান, আলী। ওমর তো নবীকে হত্যা করার জন্য গিয়েছিলেন না? সবাই জানেন ইতিহাস। কোন পর্যায়ের অন্ধকারাচ্ছন্ন ব্যক্তি হলে নবীকে হত্যা করতে যায়? আর সেই ব্যক্তি নবীর দরবারে গিয়েছে। ওমরের মতো ব্যক্তি, আবু বকর, ওসমান, আলী, শত শত সাহাবায়ে কেরাম শুধু নবীর সংস্পর্শে গিয়ে নবীর কাছ থেকে কি এমন আলো পেলেন, কি এমন আলোক রশ্মি এসে গেল, জীবন বদলে গেল, স্বর্ণের মানুষ হয়ে গেল। আমার নবী এই অন্ধকার যুগে এসে এই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর দিশা দিলেন, পথহারা মানুষকে পথের দিশা দিলেন। তারা পথ পেয়ে গেল, আলো পেয়ে গেল, যে কারণে সাহাবায়ে কেরামকে শাস্তি দিল কাফেররা, রক্তাক্ত করল, একেবারে তপ্ত বালুর উপরে শুইয়ে রাখলো। এমনকি একজন সাহাবীকে শত্রুরা নিয়ে তেল গরম করে সেই তেলের মধ্যে ফ্রাই করলো। শব্দ বলল না। কি বলল? তুমি যদি বলো মুহাম্মদকে নিয়ে শাস্তি দিব, তোমাকে ছেড়ে দেব। সাহাবী হাসে, কাফেররা অবাক। মৃত্যুর একেবারে দ্বারে দাঁড়িয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে সে হাসছে। বলো কি?
আমার নবীকে এখানে এসে তুমি আমার জায়গায় শাস্তি দেবে, তো অনেক দূরের কথা। যদি বলো আমার নবীর পা একটা কাঁটা বিঁধবে, নবীকে একটা কাঁটার আঘাত করা হবে আর আমি জানে বেঁচে যাব, কশ্চিন কালেও তা হবে না। সুবহানাল্লাহ। সব এই অন্ধকারের মানুষগুলোকে এমনভাবে আল্লাহ নবীর আদর্শের তারা এসে এমন আলোকিত হলেন, এমন মানুষ হলেন, তাদেরকে স্বর্ণের মানুষ বলা হয়। কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে একেবারে নিজের জিম্মায়, নিজের কুদরতি কবজায় রেখে আল্লাহ নবীর জীবনের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্তকেই আমার আল্লাহ তার নিজ জিম্মায় কন্ট্রোল করেছেন কি করেন নাই? যে কারণে আদর্শ শিশু খুঁজবেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ শিশু। সারা পৃথিবীতে আদর্শ কিশোর খুঁজবেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা পৃথিবীর সমস্ত কিশোরদের মধ্যে শ্রেষ্ঠ কিশোর। যুবকদের মধ্যে আদর্শ যুবক খুঁজবেন তো সারা পৃথিবীতে সমস্ত যুবকদের মধ্যে একজন আদর্শবান শ্রেষ্ঠ যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ বাবা খুঁজবেন, আমার নবীর শ্রেষ্ঠ বাবা। শ্রেষ্ঠ অভিভাবক খুঁজবেন, আমার নবী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ অভিভাবক। শ্রেষ্ঠ আদর্শবান ব্যবসায়ী খুঁজবেন, আমার নবী পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যবসায়ী। শ্রেষ্ঠ আদর্শবান সেনানায়ক খুঁজবেন, আমার নবী বিশ্ব নবী পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেনানায়ক। আদর্শ রাষ্ট্রনায়ক খুঁজবেন, পৃথিবীর সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত আমার নবী সবচাইতে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। ঠিক কিনা? পৃথিবী আজ পর্যন্ত নবীর জীবনে, নবীর আদর্শের মাঝে কে কলঙ্ক লেপন করতে পারে নাই। কিছু যা করেছে, মুসলমান নামধারী কিছু নাস্তিক আছে, ইসলাম বিদ্বেষী আছে, তারা আমার নবীর কোনো কোনো আদর্শ নিয়ে কিছু কালিমা লেপন করার চেষ্টা করেছে। করেছে না? যুগে যুগে এখনো করে না? সফল হয় না ব্যর্থ হয়? মনে রাখবেন, আমার নবীর জিন্দিগির মাঝে যারা কালিমা লেপন করছে মানুষরূপী, এরা মানুষ তো নয়, এরা পশুদের মধ্যেও সর্বনিকৃষ্ট, পশুর চেয়েও নিকৃষ্ট। ঠিক কিনা? মানুষ কখনো, কোনো মানুষ যে ধর্মেরই হোক, বিশ্বনবীর চরিত্রের মধ্যে, বিশ্বনবীর জীবনাচারের মধ্যে সামান্যতম দাগ দেওয়ার কোনো সুযোগ। তাই যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আয়াত কি পড়েছি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে হে নবী, আপনাকে সারা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসবে, হুজুর বিশ্ববাসীর জন্য রহমত, তাহলে মুসলমানের জন্য রহমত, বিধর্মীর জন্য রহমত? প্রশ্ন আসতে পারে না? এই প্রশ্নের জবাব আমরা আজকে জেনে যাব। অবশ্যই মুসলিম হোক আর অমুসলিম হোক, সকলের জন্যই আমার নবী কি রহমত। সেটা কিভাবে? মুসলমানদের রহমত বুঝলাম, সে ঈমান এনেছে, সৎ কাজ করে, সে আল্লাহর আদর্শবান হয়ে নামাজ রোজা করে, আল্লাহর হুকুম মতো চলে, সৎভাবে চলে, বুঝলাম। কিন্তু একজন বিধর্মী, তার জন্য আমার নবীর রহমত কিভাবে হয়? এই প্রশ্ন আসতেই পারে। আপনারা দেখে থাকবেন, এই পৃথিবীতেও বর্তমান জমানাও, কিছুদিন আগেও আমাদের দেশে না, অন্য এক ভিন্ন দেশে এক কাফের কোরআন শরীফকে হাতে নিয়ে কোরআন শরীফ অবমাননা করেছে কি করে নাই? পাতা ছিঁড়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল না? দেখেছেন? ডেনমার্কে, সুইডেনে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সমস্ত মানুষের জন্য রহমত হওয়ার কারণে ওই ব্যক্তিকেও আল্লাহ তৎক্ষণাৎ পাকড়াও করেন নাই। আমার নবীর শানে ফ্রান্সে কার্টুন এঁকেছিল, আমার নবীর শানে বেয়াদবিমূলক কিছু কবিতা রচনা করেছিল না কিছুদিন আগে?
স্যাটানিক ভার্সেস মনে আছে রুশদি? তো অনেক আগের কথা, আমাদের ছোটকালের কথা, মুরব্বীদের মনে থাকার কথা। এরকম হাজারো শত শত ঘটনা দুনিয়াতে ঘটছে। কোরআনকে অবমাননা করা হচ্ছে, হাদিসকে অবমাননা করা হচ্ছে, আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। এরপরেও আল্লাহ পাকের কি ক্ষমতা নেই ওই ব্যক্তিকে তৎক্ষণাৎ ধসিয়ে দেওয়া? ক্ষমতা নাই? কিন্তু আল্লাহ পাক দিচ্ছেন না দিচ্ছেন না? এর দ্বারাই বোঝা গেল যে আমার নবী সমস্ত মানুষের জন্য রহমত। সুবহানাল্লাহ। অর্থাৎ এই নবীর উম্মতকে শেষ করে দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে। হতে পারে ওই অমুসলিম আজ না হোক কাল, কাল না হোক পরশু তার ঈমান নসিব হতেই। তাহলে যেহেতু বিধর্মীরাও অথবা ইসলামের শত্রুরা আমার আল্লাহর কালাম নিয়ে, আমার রসুলের সুন্নত নিয়ে, আমার রসুলকে নিয়ে নানা কটূক্তি করার পরেও রাসূল যে সকলের জন্য রহমত, এই রহমতের উসিলা তাদেরকে আল্লাহ পাক তৎক্ষণাৎ ধ্বংস করে দিচ্ছেন না, শাস্তি হবে আখেরাতে। কিছু কিছু ঘটনা কখনো দেখিয়ে দেন, এটা স্পেশালি আল্লাহ পাক দেখান। তাহলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য হে নবী আপনাকে রহমত হিসেবে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। এখন আসুন, এই রহমত বিধর্মীদেরটা বুঝলাম সবার জন্য রহমত, কিন্তু আমি আপনি যে মুসলমান, আমার জন্য নবী রহমত, এইটা কখন বুঝে আসবে? এইটা তখন বুঝে আসবে যে একজন ইমানদার সে ইমান আনার পরে তার জীবনের প্রত্যেকটা পড়তে পড়তে, তার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে, তার জীবনের প্রত্যেকটা আমলের মাঝে, তার জীবনের প্রতিটা শ্বাস নিঃশ্বাসের মাঝে, তার জীবনের প্রতিটা কর্মকাণ্ডের মাঝে সে যখন সুন্নতের প্রতিফলন ঘটাতে পারবে, বোঝা যাবে এই নবী আমার আপনার জন্য রহমত। সুবহানাল্লাহ। যে যতটুকু নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো, সে ততটুকু রহমত প্রাপ্ত হতে পারবো। তাই আমি আপনি যদি নবীর রহমত চাই, আমি আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে কল্যাণ চাই, আমি আপনি যদি আল্লাহর রসুলের পক্ষ থেকে সে আদর্শের আলোয় আলোকিত হতে চাই, আমাকে আপনাকে এক নম্বর কাজ করতে হবে কি? তার সুন্নত, তার রেখে যাওয়া আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। দেখুন, নবী কিন্তু নবুয়ত প্রাপ্তির আগে অলৌকিক অনেক ঘটনা ঘটেছে। আমরা বলেছি এই 40 বছরের সমস্ত ঘটনা বলি নবুয়তের সাক্ষী হিসাবে, কারণ সাধারণ ব্যক্তি এমন হয় না। নবীকে আল্লাহ পাক মডেল বানাবেন, বিশ্ববাসীর জন্য আদর্শ বানাবেন, যে কারণে শিশুকালেও তাকে এমন কোনো তার শিশুসুলভ আচরণ আল্লাহ পাক প্রকাশ করতে দেননি বা প্রকাশ পায়নি যে কখনো বড় হলে বলতে পারে, ও তুমি মুহাম্মদ ছোটবেলা ওই যে 7 বছর বয়সে এই একটু দুষ্টামি করেছিলা, আজকে তুমি নবী হয়েছ। এতটুকু কথা যেন কোনো নবীকে বলতে না পারে, এই জন্য আমার নবীকে আল্লাহ পাক শিশুকালেও শিশুসুলভ যত দোষ ত্রুটি হতে পারে সেগুলো থেকেও আমার নবীকে মুক্ত রেখেছেন। সুবহানাল্লাহ। কিশোরকালে কিশোররা একটু উচ্ছল দৌড়াদৌড়ি করে, সাঁতার কাটে, মাঠে খেলাধুলা করে, আনন্দ ফুর্তি করে, হ্যাঁ, বন্ধু বান্ধব খুব হই হুল্লোড় করে, করে না? আমরাও করেছি ছোটবেলা, না? কিন্তু আমার নবীর ওই শিশুসুলভ কিশোর সুলভ যে আচরণ, হই হুল্লোড় করা, অনুষ্ঠানে যাওয়া, মেলায় যাওয়া, আনন্দ ফুর্তি করা, গান বাজনা শোনা, এইটা আল্লাহ পাক তার নবীকে তার কুদরত দ্বারা ওই সমস্ত খারাপ কাজ থেকে দূরে রেখেছেন। সুবহানাল্লাহ। মেলায় যাওয়ার দাওয়াত দিয়েছে, মোহাম্মদ চলো, ওখানে আনন্দ ফুর্তি হচ্ছে, মেলায় যাব। একটা বিয়ে শাদী হচ্ছে, অনেক আনন্দ ফুর্তি হচ্ছে। তখন তৎকালীন জমানায়ও বিয়ে শাদীতে গান বাজনা হতো। এই জমানা হয় কি হয় না? আপনি দেখেন না ঢাকা শহরে যে যেমন পয়সাওয়ালা, মানে সামর্থ্যবান, সে অনুযায়ী কিন্তু গান বাজনা হয়। যে ছোটোখাটো পয়সাওয়ালা, তো এলাকার যারা গান বাজনা করে ওদেরকে ভাড়া করেন। যারা একটু অনেক অর্থ সম্পদ নাম করা, তারা দেশের নাম করা ব্যান্ড শিল্পী গোষ্ঠীকে ভাড়া করে আনে কি আনে না?
ছাদের মধ্যে প্যান্ডেল করে গান বাজায় না, এই প্রচলন সেই জমানায়ও ছিল। সেই জমানায়ও যারা একটু ভালো পরিবারের তারা বিয়ের অনুষ্ঠানে এরকম গান বাজনা করত। আমার নবী একটা দাওয়াত আসছে, এমন নবী কিশোর বয়স 12, 13, 14, 15 এমন বয়স, যে চলো ওই বিয়ে অনুষ্ঠানে যাব, সেখানে একটু আনন্দ ফুর্তি হবে, গান বাজনাও হচ্ছে, চলো একটু আনন্দ ফুর্তি করে আসি। কিশোর মানুষ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলেছে, তো তিনি যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। কোনো কোনো কিতাবে লিখেছেন তিনি গিয়েছেন। তো যাওয়ার পরে সন্ধ্যার পরে তো গান শুরু হয় না, গান বাজনা শুরু হয় একটু রাত্রে গভীর হলে, তাই তো। তা আমার নবী গিয়েছেন, যাওয়ার পরে সেখানে বিয়ে অনুষ্ঠান চলছে, আনন্দ উৎসব চলছে। কিন্তু যখন গান বাজনা শুরু হওয়ার সময় হয়েছে, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মানে গভীর ঘুমের মধ্যে নবীকে ঘুম পাড়িয়ে রেখেছেন যে নবী সারা সময় টানছে, ধাক্কাচ্ছে, হে মোহাম্মদ উঠো উঠো, গান তো শুরু হয়ে গেল, মোহাম্মদ উঠো, গান তো শুরু হয়ে গেল। সবাই ধাক্কালো, কিন্তু নবীর ঘুম আর ভাঙল না। এই ঘুম কে পাড়িয়েছেন? কেন পাড়িয়েছেন? এই মোহাম্মদ তো 40 বছর বয়সের পর প্রাপ্ত হওয়ার পরে, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে সে গান বাজনার বিরুদ্ধে যখন কথা বলবে, পৃথিবীর কোনো আঙ্গুল যেন তুলতে না পারে। এ মোহাম্মদ, তুমি এখন নবী সুফি সাহেব হয়েছে না? বলে না, হুজুর দেখছি না কত উল্টাপাল্টা করছেন, মাদ্রাসা ছাত্র দুষ্টামি করে দেখি না, আপনার খুব সুফি সাহেব, বলে না মানুষে। এইটা কিন্তু ওই দলের গ্রুপের লোকেরা বলে, ওই গ্রুপের লোকেরা বলে, যে গ্রুপের লোকেরা আমার নবীকে বলার জন্য দুঃসাহস দেখিয়েছিল। পৃথিবীর কোন আঙুল যেন নবীর দিকে তুলতে না পারে। হে মোহাম্মদ, তুমি তো কিশোর বয়সে বিবাহ অনুষ্ঠানে গান শুনছিলা, আজকে তুমি গান বাজনার বিরুদ্ধে ফতোয়া দাও, দেখছি না তুমি কত বড় হুজুর সুফি সাহেব। এতটুকু কথা যেন বলতে না পারে। আমার নবীকে আল্লাহ পাক সেদিন বিভোর ঘুমে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ। আদর্শ যৌবনকাল, এই যৌবনকালে অনেক ভুল করে মানুষ। যৌবনে একটা অন্যরকম গরম থাকে, থাকে না? মনে হয় দেয়াল সব ভেঙে ফেলবো, পৃথিবী জয় করে ফেলবো, পৃথিবী আমি সবার চেয়ে এগিয়ে যাব। যৌবনকালে একটা উদ্দাম রক্ত গরম বয়স, যাকে বলা হয় বাংলায় বললে আরো পাগলা বয়স। না, জীবনের পাগলা বয়স কোনটা? যৌবন বয়স। সব কিছু সে করতে পারবে। যৌবনে আমার একটা মিজাজ থাকে, শক্তি থাকে, সামর্থ্য থাকে। আমার নবী যৌবনকালের পুরা জিন্দিগিকে আল্লাহ পাক এমনভাবে তার নিজ জিম্মায় গঠন করেছেন, পৃথিবীর কেউ যেন আঙুল তুলতে না পারে। হে মোহাম্মদ, তুমি না যৌবনকালে ওই উল্টাপাল্টা করছিলা, আজকে তুমি নবী হয়ে এখন সুফিগিরি দেখাও, এ কথা যেন কেউ বলতে না পারে। আমার নবীর যৌবনকালকেও আল্লাহ পাক নিজ জিম্মায় কন্ট্রোল করে সুন্দর একটা জীবন যাপন করার জন্য সহায়তা করেছেন। কি করেছেন? নবীর আখলাক দেখে, নবীর চরিত্র দেখে সমস্ত মক্কাবাসী আমার নবী মুহাম্মদকে তাদের মধ্যে সবচেয়ে ভালো যুবক বলতো না? কোনো ঘটনা ঘটলে কাকে ডাকতো? আমাদের মোহাম্মদ আছে বিশ্বস্ত, আল আমিন। তাকে কি বলা হতো? আল আমিন, সত্যবাদী, বিশ্বস্ত। যে মোহাম্মদ সমস্ত ঝামেলা লাগলেই তারা ছুটাইতে পারতো না, মোহাম্মদকে ডাকো। যৌবনকালে আমার নবী যতগুলো কাজ করেছেন, হিলফুল ফুজুল করেছেন, মানুষের সেবায় নিজের সময় ব্যয় করেছেন, মানুষের কল্যাণে সময় দিয়েছেন, সমাজ যত অন্যায় অবিচার পাপাচার ছিল সেগুলোর বিরুদ্ধে বলেছেন। 25 বছর বয়সে একজন সফল ব্যবসায়ী হিসাবে, বিশ্বস্ত ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। সুবহানাল্লাহ। আমরা জানি খাদিজা রাদিয়াল্লাহু আনহা একমাত্র নবীর বিশ্বস্ততা দেখে, সততা দেখে, আমানতদারি দেখে বিবাহের প্রস্তাব দিয়েছেন। কি দেখেছেন জানেন? তিনি আগে অনেক কথা শুনেছেন, শোনার পরে তিনি তাকে ব্যবসার জন্য পাঠিয়েছেন। ব্যবসা থেকে যখন তিনি মালপত্র নিয়ে আসতেছেন, কিতাবে আসছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার বাড়ির ছাদে দাঁড়িয়ে আছেন। দূর থেকে দেখতেছেন মোহাম্মদ যেই পথে আসছে সেই পথে তাকে মেঘমালা ছায়া দিয়ে দিয়ে আনতেছে। সুবহানাল্লাহ। মোহাম্মদ যেই পথে আসতেছে ডানে বায়ে সমস্ত গাছপালা যেন
মুহাম্মদকে এরকম সম্মানের জন্য তারা সেজদার মতো বাঁকা হয়ে আসতেছে। মুহাম্মদ আসতেছে, তার সামনে পেছনে যেন একটা আলোক রশ্মি, যেন একটা সূর্যের চেয়ে আরো এরকম করা আলো তার ডানে বায় সামনে পেছনে তাকে যেন কর্ডন করে গার্ড দিয়ে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখেই কিতাবে আসছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সংকল্প করেছেন যে নবীর সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। তখন তো নবী না, তখন তো যুবক, টকবকে যুবক। এবং সেই ব্যবসায়, সেই সফরে তিনি বলেছেন সবচাইতে বেশি লাভবান হয়েছেন। সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, নবী নবুয়ত প্রাপ্তির আগের সময়টা হলো নবীর জন্য সাক্ষী, নবীর জন্য নবুয়ত প্রাপ্তি, তিনি যে নবী তার প্রমাণ হিসেবে আল্লাহ পাক নানা ঘটনা ঘটিয়েছেন। সমাজ যেহেতু কমে আসতেছে, আমরা নবুয়ত প্রাপ্তির দিকে চলে যাচ্ছি। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবীকে হেরা গুহায় প্রথম ওহী নাজিল করলেন। কি আয়াত নাজিল হলো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হে নবী আপনি পড়ুন, ইকরা পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে, ওই আল্লাহর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে বিশ্ববাসীকে শিক্ষা দেওয়া হচ্ছে, যখন আমরা লেখাপড়া শুরু করব তখন প্রথমেই কার নাম নিব? বলুন কার নাম? সেই নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর লম্বা 5 আয়াত আল্লাহ নবী ওহী আসলো, নবুয়ত পেলেন, ঘরে আসলেন। আল্লাহ নবী একটু ভীত সন্ত্রস্ত হলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে কি করলেন? কম্বল দিয়ে পেঁচিয়ে দিলেন। ইয়া আল্লাহ ডাক দিলেন, হে হে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। দেখেন সুবহানাল্লাহ, কোরআনের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ। কোথাও মুহাম্মদ ডাইরেক্ট হে মুহাম্মদ বলে ডাকেন নাই। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন। নানা সুন্দর সুন্দর ভালোবাসার শব্দে তার বন্ধুকে ডেকেছেন। কোরআনে কোথাও আমার নবীকে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ এই শব্দ বলে আমার আল্লাহ ডাকেন নাই। তো বোঝা গেল এর দ্বারা যে আল্লাহ পাকের পরেই মর্যাদা আর সম্মানের সবচেয়ে বড় আসন কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যাকে এত সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আমি আপনি যদি সেই নবীর উম্মত হয়ে সেই নবীকে মর্যাদা না দেই, সেই নবীকে সম্মান না দেই, সেই নবীর আদর্শকে লালন না করি, সেই নবীর সুন্নতকে জীবনে বাস্তবায়ন না করি, তাহলে কাল কিয়ামতে যখন নবী হাউজে কাউসারের পানি সবাইকে পান করাবেন সিরিয়াল দিয়ে, জানেন হাদিসে কি আসছে? হাদিস শরীফে আসছে, আল্লাহ নিয়ে বসবেন হাউজে কাউসারের পাশে বসে বসে, সবাই আসবেন, স্মরণের পেয়ালা দিয়ে সবাইকে পানি দিতে থাকবেন। হাউজে কাউসারের পানি, এই পানি এমন এক পানি এবং এমন এক সুধা যে পানি পান করার পরে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আর পিপাসা না। সবাই সিরিয়াল দিবে, আল্লাহ নিয়ে পানি দিবেন, পানি দিতে থাকবেন। কিছু লোক এমন আসবে তারা মুসলমান নামে, আল্লাহ নবী তো পানি দিতে চেষ্টা করবেন দেওয়ার, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হে নবী এদেরকে পানি দিয়েন না। কেন? এরা আপনার উম্মত বটে, কিন্তু এরা আপনার বিদায়ের পরে, দুনিয়া থেকে চলে আসার পরে আপনার রেখে আসা আদর্শকে, আপনার ওই রেখে আসা সুন্নতকে তারা খণ্ড বিখণ্ড করেছে। তারা নিজেদের মধ্যে আপনার সুন্নত নিয়ে, ইসলাম নিয়ে মতবিরোধ করেছে, অশান্তি করেছে। এরা আপনার প্রকৃত উম্মত না, এদেরকে পানি দিয়েন না। তখন নবী কি বলবেন জানেন? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, সুহকন সুহকন, দূর হও, দূর হও, তোমরা আমার এখান থেকে দূর হও, আর পানি দেওয়া হবে না, আল্লাহ মাফ করেন। একবার যদি দূর করে দেওয়া হয়, দ্বিতীয়বার লাইনে আসা কঠিন হবে। দুনিয়ার লাইনে তো আসা যায়, 2 নম্বরই করে
পয়সা টয়সা দিয়ে অথবা লুকিয়ে আবার ঘুরে এসে লাইনে দাঁড়িয়ে, কিন্তু সেই কাল কিয়ামতে রাসূলের সামনে, নবীর সামনে সেখানে করে 2 নম্বরই চলবে না। বলে সুহকান সুহকান, দূর হও দূর হও। সুতরাং এ দয়াল নবী যে যার জীবনের সমস্ত শান্তিকে, নিজের জীবনের সমস্ত ভোগ বিলাসকে, নিজের জীবনের প্রতিটা মুহূর্তকে শুধুমাত্র উম্মতের কল্যাণেই ব্যয় করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন একটা লোক কোথাও পাওয়া যাবে না যে নাকি নিজের জীবনের সমস্ত সুখ শান্তি উম্মতের জন্য বিলীন করে দিয়েছেন। পৃথিবীতে দ্বিতীয় আর কোনো লোক, আমার নবী উম্মতের জন্য কাঁদতে কাঁদতে জিন্দেগি পার করে দিয়েছেন। আমার নবী উম্মতের চিন্তায় ফিকির করতে করতে নিজেকে, নিজের জীবনকে আত্মহুতি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। কোরআনে আসছে, কি আসছে দেখেন। আল্লাহ নবী যখন পেরেশান যে মানুষ কেন ঈমান আনে না, আমার তো ভালো লাগে না, মানুষ এত দাওয়াত দেই, মানুষ কেন এক আল্লাহর পথে আসে না, আমার ভিতরে জ্বলন, আমার ঘুম হয় না, আমার খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, আমি প্রশান্তি পাই না, কেন মানুষ ইসলাম গ্রহণ করে না। এই পেরেশান করতে করতে নবী নিজের জীবন দিয়ে দেওয়ার উপক্রম। আল্লাহ কোরআন আয়াতে বলছে, কি বলছেন? হে নবী, আপনি নিজের জীবন দেওয়ার দরকার নাই। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আপনি কি মানুষেরা ঈমান গ্রহণ করে না, এই পেরেশানির কারণে নিজের জীবন দিয়ে দিবেন? আল্লাহু আকবার। কল্পনা করা যায়? আমরা ওই শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। নবী আমাদের জন্য আমাদের ফিকির করতে করতে নিজের জীবনে সব আরামায় শেষ করে দিয়েছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক একটা দোয়া করার পাওয়ার দেন। হে নবী, আপনাকে একটা দোয়ার পাওয়ার দেওয়া হলো, নবীদের সব দোয়াই কবুল হয়, মুমিনের সব দোয়া কবুল হয়। আপনারা মানে আশাহত হবেন না। কিতাবে আসছে ইমানদারের প্রতিটা দোয়াই কি করা হয়? কবুল করা হয়, ফিরিয়ে দেওয়া হয় না। তবে আমার আপনার মতো করে না। কার মতো করে? আল্লাহর মতো করে আমার আপনার দোয়া কবুল করেন। হয়তো এখন করতে পারেন, 1 বছর পরে করতে পারেন, 5 বছর পরে করতে পারেন, পরবর্তী প্রজন্মের জন্য করতে পারেন, অথবা দুনিয়াতে আল্লাহ পাক সেটা কবুল করেন নাই, আখেরাতে আমার আপনার জন্য জমা করে রাখতে পারেন। সুবহানাল্লাহ। কিতাবে আসছে আখেরাতে বান্দা দেখবে তার অনেক আমল, বান্দা আল্লাহ আমি তো আমল করি নাই, ভুল হচ্ছে কোথাও হিসাবে, এই আমল তো আমার না, আমি তাহলে করি নাই, কোত্থেকে আসলো? আল্লাহ বলো না বান্দা তোমার, না আল্লাহ আমি করি নাই, এত আমল কোত্থেকে আসলো? তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, বান্দা তুমি দুনিয়াতে অনেক অনেক দোয়া করেছো, অনেক কিছু চেয়েছো, আমি আল্লাহ তোমাকে তোমার ভালোর জন্য দেই নাই। তুমি দিলে ধ্বংস হয়ে যাবে, সেটা তোমাকে দিলে তুমি নষ্ট হয়ে যাবে। আমি তোমার ওই দোয়াগুলো জমা করে রেখেছি। আজকে এই হাসরের ময়দানে তুমি যখন আমল নিয়ে আটকা পড়েছো, আজকে তোমার সেই দুনিয়াতে করা সমস্ত দোয়াগুলো আমি যে কবুল করেছি, সেগুলোকে আমি সমৃদ্ধ করেছি, সেগুলো একটা আমল হিসাবে তাকে একটা ওজন করার মতো একটা জিনিসে বস্তুতে পরিণত করেছি। আজকে তোমার আমল নামায় সেটাকে ওজন করা হবে। সুবহানাল্লাহ। বান্দা কি বলবে জানেন? বান্দা আফসোস করবে, আল্লাহ দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হতো তাহলে কতই না ভালো হতো। কি করবে? আফসোস করবে। কিন্তু আসলে কি এখন এমন? এখন আমরা কি করি? আল্লাহ এত চাইলাম, আল্লাহ দিল না, সবাই দেয়, আমারা দেয় না। এত চাইলাম, হুজুরা বলে দোয়া নাকি কবুল হয়, কই দোয়া তো করতেছি 1 বছর যাবত, দোয়া তো কবুল হয় না। এমন আমরা অধৈর্য লোক আছি কি নাই? দোয়া চেয়ে অধৈর্য হওয়া যাবে না। আল্লাহর কাছে প্রস্তাব রেখে কোনো কিছু চাওয়ার পরে তাড়াহুড়ো করা যাবে না। এটা দোয়া কবুলের শর্ত। দোয়া কবুলের একটা শর্ত হলো দোয়া চেয়ে তাড়াহুড়ো করা যাবে না। যাই হোক, কাল কিয়ামতে আল্লাহ নবী অনেক কিছু সুহকান সুহকান, দূর হও দূর হও, তুমি উল্টাপাল্টা করেছো, তুমি আমার উম্মত বটে কিন্তু আমার সুন্নত পালন করো নাই, আমার ইসলাম পালন করো নাই, আমার সুন্নত ইসলাম নিয়ে তোমরা মারামারি ঝগড়া করেছো, দূর হও দূর হও। এই জন্য আমরা কেউ নিজে যতটুকু আমল করতে পারি করব। ইসলাম নিয়ে, দিন নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে ঝগড়া ফাসাদে লিপ্ত হব না। আসুন এরপরে দ্বিতীয় কথা, নবী তো সবার কাছে প্রিয়,
সারা মক্কাবাসী এক নামে মোহাম্মদ আমাদের প্রিয়। কাবাঘর নির্মাণ করছে, নির্মাণ করার পরে হজরে আসওয়াদ আছে না, যারা গিয়েছেন তারা দেখেছেন, এমনও ছবিতে দেখা যায়। হজরে আসওয়াদ ওই পাথরটা কোত্থেকে আনা হয়েছে জানেন? ওটা জান্নাতের পাথর। ওই পাথরটা ছিল সাদা, হজরে আসওয়াদ সাদা পাথর ছিল, কিন্তু ওই পাথর মানুষের গুনাহ চুষতে চুষতে এখন কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। দেখে থাকবেন যারা দিয়েছেন সরাসরি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের অনেকবার চুমা দেওয়ার তৌফিক দিয়েছেন। ওই যখন কাবাঘর পুনর্নির্মাণ করার পরে, যখন কুরাইশ নির্মাণ করেছে, করার পরে সেখানে কি হয়েছে যে এই যে হজরে আসওয়াদটা ওখানে স্থাপন করবে কে? ওই জমানায় তারা এতটা মানে অন্ধকার যুগে ছিল, সামান্য বিষয় নিয়ে গোত্রে গোত্রে মারামারি হয়ে অগণিত মানুষ মারা পড়ত। মানুষ মানুষকে মারতে দ্বিধা করত না, এমন একটা অন্ধকার যুগ ছিল। এখন ওই পাথরটা বসানো নিয়েও মতবিরোধ দেখা দিল। দলনেতা অনেক, 20টা গোত্র, আমি বলি আমি দেব, আরেকজন না আমি দেব, না আমি বড় গোত্রের, আর আমার গ্রাম বড়, আমার কর্মী বেশি, আমার দল বড়, সবাই দিতে চায়, মিলতে পারছে না। এক পর্যায়ে সকলেই বলে উঠল, ঠিক আছে, কালকে সকালবেলা প্রত্যুষে একেবারে ভোরেই যাকে কাবা ঘরের এখানে পাওয়া যাবে আমরা তার ফয়সালাই মেনে নিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নবুয়ত প্রাপ্তির আগেই সমস্ত আরব নেতাদের নেতৃত্বে এনেছেন। সুবহানাল্লাহ। ভোরবেলা সবাই গিয়ে দেখে সবার আগে সেখানে কে উপস্থিত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তো নবী হন নাই, যুবক, টকবকে যুবক। সে এবার বন্দি করছে, ওই সারাক্ষণ থাকতো, আল্লাহর ধ্যানমগ্ন থাকতো। দেখে সবাই খুশি, আনন্দে, হ্যাঁ আমরা খুশি যে আমাদের মধ্যে সবচাইতে বিশ্বস্ত, সবচাইতে ভদ্র, সবচাইতে নম্র, সবচাইতে আদর্শবান এবং সমাজের প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে মুহাম্মদ সেখানে বসে আছে। তাহলে ভালোই হলো, আমাদের এই বিষয়ে ফয়সালা কে দিবে? মুহাম্মদ দিবে। আল্লাহ নবীকে বলা হলো, মুহাম্মদ তুমি তো আমাদের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, আমরা তো একটা পেরেশানিতে পড়েছি, হজ আসওয়াদ স্থাপন কে করবে এই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া, তুমি একটা সমাধান দিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক তবে নবীর মাধ্যমে কি কথা, নবী হন নাই, কি করলেন? বললেন চাদর আনো। চাদর আনা হলো, চাদরের মাঝখানে হজরে আসওয়াদ রাখো, পাথরটা রাখো। রাখা হলো। বলল কয়টা গোত্র আছে আমাদের মধ্যে? বলে 20টা গোত্র আছে। প্রত্যেক গোত্রের দলনেতা এই চাদরের চারপাশে ধরে, মানে কি বলে, চাদরটাকে উঁচু করে ধরেন। সুবহানাল্লাহ। 20 গোত্রের 20 জন নেতা ওই চাদরকে উত্তোলন করে পাথরটা যথাস্থানে রেখে দিল। সুবহানাল্লাহ। সমাধান কার মাধ্যমে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো বোঝা গেল ওই সমাজের প্রত্যেক ব্যক্তিও আমার নবীকে সবচাইতে আদর্শবান জানত, মহব্বত করত এবং বিশ্বস্ত জানত। আজান দিবেন? বিশ্বস্ত জানত। এত ভালোবাসার ব্যক্তিকেও সমস্ত আরববাসী কেন শত্রু ভাবা শুরু করলো? পয়েন্ট এখানে, আজকে আলোচনা এটা হলো মূল পয়েন্ট। কখন থেকে এই প্রিয় মোহাম্মদকে অপ্রিয় ভাবা শুরু করলো? কখন থেকে এই ভালোবাসার মোহাম্মদকে, ভালোবাসার যুবকটাকে, এই বিশ্বস্ত আলামিনকে তারা কেন শত্রু ভাবা শুরু করলো? মোহাম্মদ বলল, যদি আমি বলি এই পাথরের ওই পাহাড়ের ওই পাশে অনেক বড় সৈন্যদল আছে, তারা হামলা করবে, আমাদের উপরে হামলে পড়বে, তোমরা কি বিশ্বাস করবা? হ্যাঁ বিশ্বাস করবো। বলে মোহাম্মদ, তুমি তোমার জন্ম থেকে এই পর্যন্ত তোমাকে বিশ্বাস করেছি, কখনো মিথ্যা কথা বলো নাই, অবশ্যই বিশ্বাস করব। সব যদি বলি শত্রু বাহিনী আসছে উপস্থিত, হ্যাঁ বিশ্বাস করব। উপাসে আসে, হ্যাঁ বিশ্বাস করব, আমরা প্রতিহত করব। মোহাম্মদ তোমার কথা একেবারে 100% রাইট, ঠিক তো? হ্যাঁ ঠিক, কথা সত্যি, কথা সত্যি। তাহলে আমি মোহাম্মদ বলছি, আজ এই পর্যন্ত আমরা যার পূজা করছি, যে মূর্তি পূজা করছি, এইটা আমরা ভুলের মধ্যে আছি। আসো আমরা সকলে ওই এক আল্লাহর উপর ঈমান আনি। এই কথা বলার সাথে সাথেই সমস্ত মানুষ, যারা মুরব্বীরা বলছিল তুমি আমাদের 1 নম্বর মোহাম্মদ, আমাদের সমাজে সব
সবচাইতে তুমি ভদ্র, নম্র, বিশ্বস্ত। সমস্ত পরিবেশটা মুহূর্তের মধ্যে কি হয়ে গেল? উল্টে গেল। তুমি আমাদের মধ্যে সবচেয়ে খারাপ। নাউজুবিল্লাহ। কি বললো? তুমি আমাদের মধ্যে সবচেয়ে খারাপ। 1 মিনিট আগে বলেছে সবচেয়ে ভালো। শুধু এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে 1 মুহূর্ত পরে কি হয়ে গেল? যে তুমি আমাদের মধ্যে সবচেয়ে খারাপ। নাউজুবিল্লাহ বলেন। তার দাদার কাছে বলা হলো, আপনার ভাতিজাকে থামান। এই সমাজে বলে না যে তাকে থামান। সে আমাদের বাপদাদার ধর্মের কালিমা দিচ্ছে, এক আল্লাহর কথা বলছে, সে মাথা খারাপ হয়ে তাকে থামান, নইলে আমরা কিন্তু অ্যাকশনে যাব। দাদা ডেকে বললেন, চাচা ডেকে বললেন, ভাতিজা, নাতি, তুমি তো এই সবাই বলছে, তুমি একটুই করো। কি বলেছেন? কিতাবে আসছে। চাচা শুনে রাখুন, দাদা শুনে রাখুন, আত্মীয়রা শুনে রাখো, এই আকাশ থেকে আকাশের চাঁদ আর চন্দ্র সূর্য যদি আমার হাতে এনে দেওয়া হয়, তবে আমিও 1 মুহূর্তের জন্য এক আল্লাহর দাওয়াত থেকে বিরত হব না। সুবহানাল্লাহ। তাহলে ঘটনা এক জায়গায়, শুধু সারা জীবনের প্রিয় মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে অপ্রিয় হয়ে গিয়েছে। এরপরে নবী বলেছেন, চ্যালেঞ্জ দিয়েছেন। কি চ্যালেঞ্জ? কোরআন আল্লাহ বলেছেন, নবী বলেছেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি আফালা তাকিলুন। হে আরববাসী, হে বিশ্ববাসী, আমার জন্ম থেকে 40টি বছর তোমাদের ভিতরে আমি বড় হয়েছি। আমার শিশুকাল, আমার কিশোরকাল, আমার যৌবনকাল, আমার 40 বছর বয়স হয়েছে, দাড়ি চুল এখন পাকা ধরেছে, পুরা 40টি বছর তোমাদের মাঝেই বড় হয়েছি। ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি আফালা তাকিলুন। পারলে আমার এই 40 বছর জীবনের মধ্যে একটা কালিমা দেখাও। সুবহানাল্লাহ। নবী চ্যালেঞ্জ দিয়েছেন জীবন দিয়ে। পৃথিবীর কেউ চ্যালেঞ্জ দিতে পারবে? যত নেতা গিয়েছে ওই অর্ধেক দিবে, বলবে তার কি একটা বয়স নিয়ে আলোচনা হয়, তার রাজনৈতিক জীবন, তার জেলখানার জীবন, তার ওই জীবন। কিন্তু যদি পেছনের জীবনে কিশোরকাল ঘাটা হয়, যৌবনকাল ঘাটা হয়, এই পৃথিবীর অনেক নেতাদের অপকর্ম প্রকাশ পেয়ে যায় কি যায় না? কিন্তু নবী বলেছেন গোটা জীবন দিয়ে, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি আফালা তাকিলুন। পারলে দেখাও আমার এই 40 বছর জীবনের কোনো একটা অংশে একটা কালো দাগ আছে। দেখাইতে পারে নাই। তাহলে কেন সত্যতা করছো? তোমরাই বলো, আমি বললে বিশ্বাস করবা। এখন আমিই বলছি, তোমরা যদি আল্লাহর মতো হুকুম মতো না চলো, আল্লাহর প্রতি ঈমান না আনো, তো জাহান্নাম অবধারিত। আমি মুহাম্মদ আগে বললে বিশ্বাস করতা যে শত্রু বাহিনী আসছে, আর এখন বলছি মুহূর্তের মধ্যেই যে পরবর্তী শাস্তি নির্ধারিত আছে, তোমরা আমাকে মানছো না। কেন মানছো না? তিনি আফসোস করেছেন, কান্না করেছেন, দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, তাকে পাথর মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, ঘর ছাড়া করা হয়েছে। এই 10টা বছর নামাজ পড়তে সেজদায় গিয়েছেন, মাথার উপরে নারী ভুঁড়ি ঢেলে দেওয়া হয়েছে, তবুও কি 1 মুহূর্তের জন্য আল্লাহর একাত্মবাদের দাওয়াত থেকে পিছপা হয়েছেন? আমরা তো সেই নবীর উম্মত না? আমাদের জীবন হবে, আমাদের প্রত্যেকটা কাজ হবে মেড ইন কি চায়না, মেড ইন ইন্ডিয়া, মেড ইন আমেরিকা। তাহলে কি হবে বলেন তো? মেড ইন মদিনা। কি হবে? আজকে একটা কথা, আজকে আলোচনার সার, যে আমরা আমাদের বাকি জিন্দেগি সাজাবো মেড ইন ইন্ডিয়া দিয়ে নয়, মেড ইন জাপান দিয়ে নয়, মেড ইন আমেরিকা দিয়ে নয়, আমাদের মুসলমানদের জিন্দেগি সাজবে মেড ইন মদিনা দিয়ে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আলোচনা শোনা আর বলা সার্থক হবে। আজকে এক ভাই দুপুরে আমার মসজিদে আসছেন, আমাদের পরিচিত মুসল্লি, তো নামাজ শেষে বলছেন, হুজুর মিলাদ পড়বেন না? আমি বললাম কি বিষয়? বল আজকে না 12 রবিউল আউয়াল, তো আসলাম বাসার থেকে, তো মিলাদ পড়তে। আমি বললাম হাদিস সাহেব, আমাদের দোয়া তো হবে পরে, ইশারের পরে, তো আজকে 12 রবিউল আউয়াল উপলক্ষে আলাদা করে আমার কোনো এরকম দোয়ার আয়োজন নেই, কিছু আলোচনা হবে ইশারের পরে। তিনি মনক্ষুণ্ণ হলেন। যেহেতু তিনি নাই, তাকে কেউ চিনবেন না, নামও বলছি না। যদি বাহিরে কোথাও তাকে কেউ অপরিচিত লোক দেখে, অন্যভাবে নেবেন না, তাহলে তার নাম জিজ্ঞেস করতে হবে, তিনি কি আমাদের মুসলিম ধর্মের না অন্য ধর্মের। তো এই যদি হয় আমার আপনার অবস্থা, তাহলে বোঝা গেল আমি আপনি আমার জীবনকে মেড ইন মদিনায় সাজাতে পারি নাই। মেড ইন মদিনা দিয়ে সাজানো ছাড়া কোনো মুমিন কাল কিয়ামতের দিন নাজাত পাবে না, সুপারিশ পাবে না, সুপারিশ পাবে না। সুপারিশ পেতে হলে নবীর রঙে রঙিন হতে হবে। নবীকে ভালোবাসি হুজুর, অনেক মহব্বত করি। কেমন মহব্বত? ঠিক আছে, তাই চলো আজকে দস্তরখান নিচে বসে ভাত খাই।
এটা কি এখন চলে? এই জমানায় এটা চলে? আচ্ছা ঠিক আছে, নবীকে ভালোবাসি, হুজুর জীবন দিয়ে অনেক মহব্বত করি, ভালোবাসি, নবীকে ছাড়া বাঁচবো না, অনেক জীবনের চেয়ে ভালোবাসি। আচ্ছা তাই, তাহলে চলো নবীকে কেউ গালি দিয়েছে একটু মিছিল করে আসে। না হুজুর এখন সময় নেই, অফিসের কাজ আছে। তা আমাদের ভালোবাসা হলো সব অজুহাতের ভালোবাসা, আমাদের নবীর প্রতি ভালোবাসা হলো সব মুখের ভালোবাসা। সাহাবাই কেরাম নবীকে কীভাবে ভালোবাসতে হয় তার বাস্তব নমুনা দেখিয়ে দিয়েছেন। কি করেছেন জানেন? এক সাহাবী, অন্ধ সাহাবী, চোখে দেখতেন না, তার স্ত্রী ছিল, সংসার করতেন। তার স্ত্রী মাঝে মাঝে আমার নবীকে নিয়ে একটু কটূক্তি করত। কি করত? মানে নবীকে দিয়ে একটু খোঁচা মারা কথা বলতো। আছে না অনেকে সংসারে থাকে না এমন? তো তিনি তো অন্ধ মানুষ, নবীকে দিয়ে একটু খোঁচা মারা কথা বলতো। ওই সাহাবীর হৃদয়ে রক্তক্ষরণ হতো, তিনি হৃদয়ের মধ্যে ব্যথা পেতেন, গোপনে গোপনে কান্না করতেন, মনের মধ্যে খুব সঞ্চালন হতো। কিন্তু নিজের স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, কি করবেন? দোয়া করছেন, কিন্তু সে তো আর থামছে না। একদিন তার স্ত্রী আমার নবীকে নিয়ে একটু বেশি করেই কটূক্তি করলো বা কিছু খারাপ কথা বলল, গালিগালাজ পর্যায় করলো। হাদিসে আসছে ওই অন্ধ সাহাবী, তার ভিতরে আর সহ্য হলো না। তিনি অন্ধ হলেও তাদের কিন্তু মেমোরি খুব শার্প থাকে না? অন্ধ মানুষের মেমোরি কি থাকে? পরিষ্কার, শার্প। মানে সে চলাফেরা করার ক্ষেত্রে সে খুব কোথায় কি রাখে, কোথায় কি আছে, কোথায় কি পদক্ষেপ হতে হবে, মোটামুটি আমাদের চেয়ে ভালো বুঝে। এটা আল্লাহ পাক দিয়ে দেন যেহেতু অন্ধ মানুষ। তো তার মেমোরি শার্প ছিল, কোথায় তার ঘরের ছুরি রাখা আছে, দাও রাখা আছে, তার মোটামুটি নলেজে আছে। আর তখন তো এত বড় 5 রুমের ঘর না, ঘর ছোট ছোট ছিল। তিনি হাঁটতে হাঁটতে বা কাছেই যেখানে ছিল দেখে একটা ছুরি হাতে নিলেন, নিয়ে স্ত্রীর কাছে আসলেন, বসলেন। স্ত্রী আবার বলতেছে, বসার পরে একটু তিরস্কার করে আমার নবীকে গালিগালাজ করতেছে। সাহাবী বলছে, স্ত্রী তুমি থামো, তুমি আমার ভালোবাসার নবীকে নিয়ে আর কটূক্তি করো না, আমি আমার নবীকে জানার চেয়ে বেশি ভালোবাসি, তুই প্লিজ দয়া করে আমার নবীকে নিয়ে আর খারাপ বাক্য উচ্চারণ করো না। স্ত্রী আরও মজা পায়, সে আরেকটু তিরস্কার করে। অন্ধ সাহাবী আর সইতে পারেনি, হাতের কাছে যেহেতু কাছে গিয়ে সে প্ল্যান করেছিল, কাছে থেকেই ওই ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করে সেখানে স্ত্রীকে হত্যা করে ফেলে। আল্লাহ নবীর দরবারে গিয়েছে, হে নবী একটা কাজ তো করে ফেলেছি, একটা অপরাধ করে ফেলেছি। কি অপরাধ? আমি তো আমার স্ত্রীকে হত্যা করে ফেলেছি। বলো কি, কেন হত্যা করেছ? হে আল্লাহ নবী, আমার স্ত্রী আপনাকে নিয়ে সবসময় কটূক্তি করে, গালিগালাজ করে, খারাপ শব্দ উচ্চারণ করে, আমার হৃদয়ে সয় না, আমার অন্তরে রক্তক্ষরণ হয়, আমার চোখের পানি আমি অঝরে ঝরাই গোপনে গোপনে, স্ত্রীকে বুঝাই, সে বুঝে না, সে বারবার আপনাকে নিয়ে খারাপ খারাপ অসুন্দর ভাষায় কথা বলে, আমার সহ্য হয়নি। তাই আজকে আর সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে, বাঁধ ভেঙে গিয়েছে, আমি আমার স্ত্রীকে ছুরি দিয়ে নিজ হাতে কী করেছি? হত্যা করেছি। সাহাবী এসে নবীর কাছে বললেন। এই ঘটনা শোনার পরে আল্লাহর পক্ষ থেকে ফয়সালার অপেক্ষা করা হলো। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসলো, হে নবী সাহাবীকে জানিয়ে দেন তিনি যা করেছে সেটা ভালো কাজ করেছে, কোনো অন্যায় কাজ করে নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ এখান থেকে বিধান, আমার নবীকে নিয়ে কেউ যদি গালিগালাজ করে, কোনো রকম কটূক্তি করে, তাহলে যদি ইসলামী আইন থাকে, ইসলামী রাষ্ট্র থাকে, তার একমাত্র শাস্তি কি? কতল, হত্যা। যে নবী সারা গোটা বিশ্ববাসীর জন্য রহমত, যে নবী গোটা জীবনের সমস্ত আরাম আয়েশ মানুষের জন্য, মানুষের কল্যাণে, উম্মতের জন্য, উম্মতের ফিকিরে বিসর্জন দিলেন, আমি আপনি কতটা নিমখ হারাম, কতটা আমি আপনি না শুকর গুজার, সেই নবীকে মন্দ ভাষায় কথা বলবো, এটা ইসলাম বরদাস্ত করে না। এজন্য যদি ইসলামী আইন হয়, ইসলামী রাষ্ট্র হয়, নবীকে কেউ কটূক্তি করলে, গালিগালাজ করলে তার শাস্তি কি? হত্যা। সাহাবায়ে কেরাম তো নিজের জীবন দিয়ে ভালোবেসেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, আমি আয়াতটা বলেই শেষ করে দিব। আল্লাহ কোরআনে কি বলেছেন, কতটুকু ভালোবাসতে হবে? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, লম্বা আয়াত, ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, লম্বা আয়াত। আল্লাহ পাক কি বলেছেন? ফয়সালা দিয়েছেন। হে নবী বলে দেন, এই পৃথিবী সব কিছুর মধ্যে
ছেলের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে হবে, মেয়ের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে হবে, বাবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে হবে, মায়ের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে হবে, নিজের ব্যবসায়িক পণ্যের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে হবে, নিজের সুন্দর অট্টালিকা ঘর বাড়ি থেকে আপনাকে বেশি ভালোবাসতে হবে, এমনকি নিজের জানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে হবে। যদি কেউ সমস্ত কিছুর চেয়ে এবং নিজের জানের চেয়েও আপনাকে ভালোবাসতে পারে, তবেই সে খাঁটি ইমানদার হিসেবে সাব্যস্ত হবে। আর যদি কোনো মুসলমান ইমানদার বটে, কিন্তু তার জানের চেয়ে, তার মালের চেয়ে, তার ছেলে মেয়ের চেয়ে, বিবির চেয়ে, পিতামাতার চেয়ে নবীকে বেশি ভালোবাসতে না পারে, ইসলাম ফয়সালা দিয়ে দিয়েছেন সে মুমিন বটে, মুসলমান বটে, পাক্কা মুমিন না, খাঁটি মুসলমান না। আজকে এই এতটুকু বার্তা, আসুন আমরা ওই দয়াল নবীর আদর্শকে ধারণ করি। একটা ধরি না ভাই, আফসোস হবে কার জন্য সুন্নত বিসর্জন দিচ্ছি? স্ত্রীকে খুশি করার জন্য, ছেলে মেয়েকে খুশি করার জন্য, সমাজকে খুশি করার জন্য? এই সমাজ আমাকে কবরে আমাকে সহায় হবে না, আমার স্ত্রী আমাকে কাল কিয়ামতে কবরে হাসরের ময়দানে আমার পক্ষে কাজ করবে না। আসুন না কতটা রবিউল আউয়াল পার করলাম, 20, 30, 40, 50 কত সিরাতে আলোচনা শুনলাম, বললাম, এখনো সুন্নতগুলো ধরতে পারলাম না, আফসোস। তাই আমি করজোরে সকলের কাছে আবেদন করে যাচ্ছি, আমরা যে নবীর উম্মত দাবি করি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে চাই, কাল কিয়ামতে নবীর মোবারক হাতে হাউজে কাউসারের পানি যদি পেতে চাই, আসুন নবীকে ভালোবাসি, জিলাপি খেয়ে নয়, নবীকে ভালোবাসি দেয়ালে লিখে নয়, নবীকে ভালোবাসি তার আদর্শ ধারণ করে, তার সুন্নত আমলের মধ্যে এনে নবীকে ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করি। যদি নবীর সুন্নতকে, নবীর আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, আশা করা যায় এই নবী আমাকে ফেলে জান্নাতে একা যাবে না। হাদিসে আসছে, একজন বান্দাও একজন উম্মতকে রেখে আল্লাহ নবী জান্নাতে যাবেন না। তবে কোন উম্মত? ওই উম্মত যেই উম্মত নবীকে ভালোবেসেছে প্রকৃতপক্ষে। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেন, নবীর খাঁটি প্রেমিক হওয়ার তৌফিক দান করেন, এবং আমাদের প্রত্যেকের জীবনে একটা করে হলেও, ধীরে ধীরে করে হলেও নবীর প্রতিটি সুন্নত আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।